মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ শেষ করবে না, ভাজপা শেষ করবে না। অভিষেক ব্যানার্জি যাভাবে নিজের টিমটা তৈরি করে নিয়েছে, ধীরে ধীরে সরাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জি। পুলিশ মন্ত্রী কেন সবাই বলছে, বেশি করে আপনি দেখবেন মুসলমান বিধায়করা বলছে, আপনি গিনতি করে নিন। শেষের জায়গা চলে আসছে, আরও এগিয়ে চলে আসতো আর আরও তাড়াতাড়ি শেষ হতো যদি পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টি স্ট্রং থাকতো, সাংবিধানিক থাকতো, রাষ্ট্রবাদ থাক। পুলিশ মন্ত্রী কেন সবাই বলছে, বেশি করে আপনি দেখবেন মুসলমান বিধায়করা বলছে, আপনি গিনতি করে নিন। বেশি করে মুসলমান বিধায়করা বলছে কেন? মুসলমান বিধায়ক এখানে চেয়েছে শরিয়া কানুন ইমপ্লিমেন্ট করার জন্যে। কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন কিছুদিন আগে বলে দিল পুরো কলকাতা ওয়াকফ বোর্ডের প্রপার্টি আছে, কিন্তু অভিষেক ব্যানার্জির একটা লোভ আছে কি আমি একটা বড় চেয়ার উপরে বসবো, তার জন্য এখনও এই পুরো মুসলমান বিধায়ককে নিয়ে একটা চক্রান্ত রেডি করেছে। আর মুসলমান বিধায়ক একটা লোভ আছে ভাই কি এখানে সংবিধান সরিয়ে শরিয়া কানুন ইমপ্লিমেন্ট করার জন্যে ও এখন অভিষেক ব্যানার্জি চট্টিটা চাটছে। একবার মুসলমানরা স্ট্রং হয়ে যাবে, শেখ হাসিনা মতন সবাইকে পালাতে হবে। না হবারই উচিত। যদি ওই হয়ে যাবে তাহলে এখান থেকে সাধারণ মানুষকে লোটা কম্বল নিয়ে পালাতে হবে। আর আপনারা এখন তো পুলিশ দালালি করছে, তখন পুলিশ দালালি করবে না, তখন পুলিশ লস্কর হয়ে যাবে। দেখুন, সব খারাপ জিনিসের একটা অন্তিম শেষের জায়গা আসে। যত খারাপ জিনিস থাকে তো সবাই একটা শেষের জায়গা আসে। তৃণমূল কংগ্রেস পার্টি এখন শেষের জায়গা চলে আসছে, আরও এগিয়ে চলে আসতো আর আরও তাড়াতাড়ি শেষ হতো যদি পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টি স্ট্রং থাকতো, সাংবিধানিক থাকতো, রাষ্ট্রবাদ থাকতো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। যদি সিবিআই কোনো ম্যাচ ফিক্সিং হয়েছে আর বামেরা জানে, তাহলে কেন প্রেস কনফারেন্স করছে না? করার উচিত। এই অভয়া তিলোত্তমা তো শুধু আমাদের বোন আর বেটি ছিল না, সবাই বোন আর বেটি। আজকে যদি বামের পাশে কোনো টিএমসি আর সিবিআই অফিসার সঙ্গে কোনো ম্যাচ ফিক্সিং কোনো প্রুফ আছে না, কোনো আলোচনা যদি আছে, তাহলে এরা প্রেস কনফারেন্স কেন করছে না? প্রেস কনফারেন্স করে কি হবে কি একটা প্রেশার পড়বে, করার উচিত। এমনি হাওয়াবাজি করে কোনো লাভ নেই। আপনি আমার বাসায় আসবেন, যত ইন্টারভিউ আপনি নেবেন, আমি সব কথাটা প্রমাণ সঙ্গে দিই। কেন? আমি হাওয়াবাজির উপরে একদমই বিশ্বাস করি না।